খেলাধুলার প্রতিযোগিতায় কে কে অংশগ্রহণ করতে চাও বলো? আমি তো রাজি। আমি কবি, ছোটবেলা থেকেই ওই খেলাধুলোর থেকে কাব্যের দিকেই আমার টান বেশি। না মহারাজ, এই বয়সে মাঠে নেমে আর লোক হাসাতে চাই না। আমার যথেষ্ট বয়স হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন মহারাজ। বাল্যকাল থেকে অধ্যয়ন নিয়ে ব্যস্ত থাকার ফলে খেলাধুলো আমার আসে না মহারাজ। তোমরা সকলে না এক একটা জাতা। তবে খেলাধুলা হবে যখন মনস্থ করেই ফেলেছি, মোক্ষম করা যেতে পারে। কেন 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 সেনাপতি আর তুই? আর বাকিরা? ওরা সব রোগা পাতলা দুর্বল মানুষ। আর শ্বাসে চলে বলতে তুমি আর সেনাপতি, তাই তোমাদের মধ্যেই দৌড় প্রতিযোগিতা হবে। সেরেছে। কেন 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 সেরেছে কেন? বলছিলাম কি মহারাজ, আমি যে একটু বেশি মাত্রাতেই ওই শ্বাসে জলে, তাই তো আমার আগে আমার মধ্যপ্রদেশ চলে। সেই জন্য দৌড়নো তো দূরের কথা, জোরে হাঁটতে গেলেও যে আমার হাঁপ ধরে যায় মহারাজ। আমি কি করে দৌড়বো? এসব কোন অজুহাতি আমি শুনতে চাই না। প্রতিযোগিতা হবে যখন বলেছি তখন হবে, আর অন্য কেউ যখন করতে রাজি হচ্ছে না তখন তোমার আর সেনাপতির মধ্যেই হবে। সেনাপতির কাছে আমি যে গোহারান হেরে যাব মহারাজ। কেন হারবে কেন? গোপালের গোহারান হেরো মুখটা যে কেমন দেখতে হবে সেটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি 10 দিন সময় দিচ্ছি। এই 10 দিনে তুমি দৌড়ঝাঁপ অভ্যাস করো, আর তাতে তোমার ভুঁড়িও কমবে, দমও বাড়বে। যাও যাও যাও, আজ থেকেই মাঠে গিয়ে লেগে পড়ো। কিন্তু কেন কিন্তু কিন্তু বলে বাগড়া দিচ্ছ বলো তো? জানো না মহারাজ, একবার সিদ্ধান্ত নিলে সে সিদ্ধান্তের আর নড়চড় হয় না। একেবারে ঠিক কথা বলেছো মন্ত্রী। হ্যাঁ, আমার যে কথা সেই কাজ। অতএব দৌড়ের জন্য তৈরি হও।